কাল রাতে আমি একটু বেরিয়েছিলাম, মানে ওই ৮টা-ফাটটার দিকে। ওই আমার একটা ইঞ্জেকশন নেওয়ার ছিল, সেটার জন্য। তারপরে একটু বাজারের দিকে ঢুঁ মারলাম। একটু তো ভালোই লাগে ঘুরু ঘুরু করতে বাজারে। আমার ঘোরার জায়গা বলতে একটাই বাজার, আমার এটাই খুব ভালো লাগে। তো চলো কী কী এনেছি দেখিয়ে দিচ্ছি। ডিম এনেছি, দেখে রাখো। এখন তো 15 টাকা জোড়া হয়ে গেছে ডিমের দাম। কি বেড়ে গেছে, শীতকালে যেন বেশি বেড়ে যায় ডিমের দাম। ডিমগুলো পরে আমি রাখছি উপরের ডোরটাতে, তোমাদের দেখিয়ে দিলাম। এরপর দেখো আমি এনেছি হচ্ছে, সব পরপর অল্প বেশি আনিনি কিছু বাজার। ফুলকপি এনেছি, তো আগের বাজার একটু বার করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে মানে কালকেরগুলো আগে ঢোকাবো, তারপরে আগেরগুলো ঢোকাবো। ফুলকপি তো রাখতেই হয়, মাস্ট। শীতকালে না হলে মনেই হয় না যে শীতকাল। তো চায়ের জন্য দুধ আনা হয়েছে, লিকুইড দুধ, ঠিক আছে। গুঁড়ো দুধ তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে লিকুইড দুধ দিয়ে এবার আনা হয়েছে। বেশিরভাগই গুঁড়ো দুধ আনা হয় চায়ের জন্য, তো এবার লিকুইডটাই আনা হলো। ওটা ডেয়ারির জায়গায় ঢুকিয়ে দিলাম ফ্রিজে। তারপরে হলো বাঁধাকপি। এই তো ফুলকপি বাঁধাকপি ছাড়া একদমই শীতকাল মনে হয় না। তো চলো বাঁধাকপি, এই বাজে পাতাগুলো, মানে একদম বাজে পাতাগুলো ফেলে দিলাম। আর মা এমনি একটু বাইরের পাতাগুলো দিয়ে আর বাটা ফাটা করে, ভালোই লাগে। আরেকদিন দেখিয়েছিলাম তোমাদের লাঞ্চ মেনুতে। তো একটু ঝাল ঝাল করে বেশ মজাই লাগে খেতে। তারপরে দেখো পরপর বাজার করেছি, কিন্তু বেশি একটা বাজার করতে পারিনি। এরপর হচ্ছে এই বাজে বাজে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে প্যাকেটে পড়ে গেছিলো, তাই দাদাকে বললাম একটু ফেলে দে ডাস্টবিনের মধ্যে, ঠিক আছে। তাই জন্য 3টে লেবু এনেছি। 3টে লেবু 10 টাকা, 4টে 10 টাকাও ছিল একটু ছোটো সাইজের, তো 3টেই নিয়ে এসেছি। আর একটু পাকা পাকা নিলে কি রসটা ভালো পাওয়া যায়। আমি সকালে চিয়া সিড খাই, রোজ খাই না চিয়া সিড, একদিন অন্তর অন্তর। তার মধ্যে গরম জলে আর্ধেক লেবু আর একটু বিট নুন মিশিয়ে আমি খালি পেটে খাই। আর যেদিন চিয়া সিড খাই না, এমনি গরম জল খাই। আর কাঁচা হলুদ তো আমি খাই, বাট মাঝে মধ্যে স্কিপ করা উচিত কাঁচা হলুদ। তো কাঁচা হলুদ তো মাঝে মধ্যে স্কিপও করি, যেমন সপ্তাহে 2 দিন আমি স্কিপ করে যাই। তারপর ধনেপাতা, এটা দেশি ধনেপাতা ছিল, এত ফ্লেভার বেরোচ্ছিল, মানে হাইব্রিডের নয়, একদম বোঝা যাচ্ছিল। দারুণ ফ্লেভার বেরোচ্ছিল, মানে কি বলবো, আমি যে হাতে নিয়েছি না, মানে মানে বীভৎস সুন্দর গন্ধ আমার নাকের মধ্যে আসছে। মানে ওই গন্ধেতেই যেন মনে হচ্ছে আমার সামনে ধনেপাতা বাটা রেডি করা রয়েছে, ওটা দিয়ে আমি গরম গরম ভাত খাবো, ঠিক আছে। তো প্যাকেটে করে রাখলাম, মা বলে প্যাকেটে করে রাখতে ধনেপাতা, প্যাকেটে করে রেখে দিলাম। তো এরপরে কি এনেছি দেখো তোমরা। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলো না। তোমরা কিন্তু আজকাল, আমার কিন্তু কমেন্ট কম পড়ছে, লাইক কম পড়ছে, আর শেয়ার কিন্তু একদম হচ্ছে না। কুমড়ো দেখো, একদম পাকা কুমড়ো ঠাসা, কাঁচা হলুদ রং, ঠিক আছে। এর বাইরে আর কুমড়ো ছিল না, ঠিক আছে, কালকে বাজারে। তো এটাই ভালো লাগলো, তাই এটা নিয়ে আসলাম। তা কুমড়োটা ফ্রিজে রাখি না, মা কুমড়োর বুকাটাকে ছাড়িয়ে নিয়ে এমনি কুমড়োটাকে বাইরে রেখে দেয়, তারপর 2 দিন বাইরে রাখার পরে তারপর ফ্রিজে রাখে। আর আমরা না চালমগজ কিনে খাই না, ওই কুমড়োর বীজটাকে শুকিয়ে ছাড়িয়ে তার ভেতরে দানাটা দিয়ে চালমগজ করি। আচ্ছা, এটা হচ্ছে ওই চিট বাদাম যেটা বলো। দাদা বিহার গেছিলো, বিহার থেকে ফেরার পথে এটা নিয়ে এসছে মায়ের জন্য। মা মানে কি, সবাই খাবো তো, ভালোই লাগে বেশ টুকটাক মুখ চালাতে এটা। আর এটা হচ্ছে আমার পাখির পেয়ারা, ঠিক আছে। একটা গোটা পেয়ারা ওর লাগে। বডিগুলো আমরা মানে কেটে কেটে আমি আর মা খেয়ে নেই নুন দিয়ে, কারণ ও বডিগুলো খায় না, ও শুধু দানা খায়। আর ওর জন্য দেশি পেয়ারাই খুঁজে খুঁজে আমাকে আনতে হয়, দানা বেশি। বারুইপুরের পেয়ারা বা হাইব্রিডের পেয়ারা ওর চলবে না, মানে দানা কম পড়ে থাকে ওগুলোতে। তাই জন্য ওর জন্য বেশি করে পেয়ারা স্টক রাখি। খাওয়ার মধ্যে ও দুপুরবেলা পেয়ারা খেতেই ভালোবাসে। সকালে একটা করে মেরি বিস্কুট খায়, কখনো চা দিয়ে, কখনো জল দিয়ে ভিজিয়ে। আর সন্ধেবেলা ডিনারে ও ভুট্টা সেদ্ধ খায়, মানে হালকা করে সেদ্ধ করে দিই। ও ছোলা খায় না, মানে এমন পাখি, পাখিরা তো ছোলা খায়, কিন্তু ও ছোলা খায় না, 2 টুকরো করে রেখে দেয়। ছোটোবেলায় খেত, কিন্তু যত বড় হয়েছে ওর মুখের স্বাদ পাল্টেছে, তারপর থেকে কন্টিনিউ ওর জন্য আমি ওই ভাঙা ভুট্টা নিয়ে আসি, ওটা একটু বয়েল করে ওকে দিই। ওটা ভীষণ ভালো খায়, সারা মুখ মাখিয়ে একদম টেস্টি টেস্টি করে ও সন্ধেবেলা খায়। তারপর মাঝখানে কাঁচা পাকা লঙ্কা চলে, একটু ধান চলে, তারপর সূর্যমুখী, কুসুমদানার বীজ চলে। আচ্ছা, এগুলো কৃষ্ণ লঙ্কা। শীতকালের লঙ্কা ঝাল হয়, এটা ঠিক কথা। বর্ষাকালের লঙ্কা একদমই ভালো লাগে না খেতে, ঝাল হয় না। তো দেখো, 250 না 220 টাকা